চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আজকের এই ভিডিওতে টোটাল 4-5টা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই 4-5টা বিষয় অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে, তবে কিন্তু বুঝতে পারবে। আর এছাড়াও রেলের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সর্বপ্রথম তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো আরআরবির এনটিপিসি তোমাদের এক্সাম 9 তারিখে শেষ হয়ে গেছে। তো আরআরবি এনটিপিসি 12 লেভেল অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের রিয়েল কাট অফ কিন্তু তোমাদের জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যান ও পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট অফ কত যেতে চলেছে, জোন ওয়াইজ রেড জোনে কত কাট অফ যেতে চলেছে, গ্রিন জোনে কত কাট অফ যেতে চলেছে, সমস্ত কিছু ডিসাইড বা আলোচনা করব এই ভিডিওতে। এছাড়াও তোমাদের আরআরবির এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামটা হয়েছে তার রেজাল্ট কবে আসতে চলেছে, অ্যান্সার কি কবে দেবে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামে, কত নাম্বার পেলে তুমি সিবিডি ডাক পাবে এবং কারা কারা কম নাম্বার পেয়েও সিবিডি টু ডাক পেতে চলেছে, এবং নাম্বার 50-55 পেলেও কি তুমি সিবিডি ডাক পাবে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো প্রত্যেকটা বিষয় এক এক করে জানাবো। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরো বিষয়টা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং এবছর আন্ডার গ্র্যাজুয়েটে তোমাদের কত কাট অফ যেতে চলেছে এবং তুমি কোন কাস্টে বিলং করছো, কোন জোনে ফর্ম ফিল আপ করছো, অবশ্যই কিন্তু প্রত্যেকটাকে মিলিয়ে নিও। আর একটা কথা, তুমি যদি এক্সাম দিয়ে আসার পর তুমি যদি জেনুইন জানো যে হ্যাঁ আমি এতগুলো প্রশ্ন অ্যাটেম্প করেছি এবং এতগুলো প্রশ্ন ঠিক করেছি, আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলছি, তাহলে কিন্তু 100% না হলেও 99% বলার চেষ্টা করবো। তুমি কমেন্ট করতে পারো তুমি কোন কাস্ট এবং তুমি কতগুলো প্রশ্ন অ্যাটেম্প করেছো এবং কতগুলো প্রশ্ন ঠিক করেছো। এবং তোমরা যারা গ্র্যাজুয়েট দিয়েছো তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো এবার আমরা দেখে নেবো এবছর তোমাদের যে আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটা হলো সেই এক্সামে কত কাট অফ যেতে চলেছে। তো আন্ডার গ্র্যাজুয়েটের এটা হচ্ছে রেড জোন, গ্রিন জোন ওয়াইজ আমি কাট অফ বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, পুরো বিষয়টা ক্লিয়ার হবে। এবং তোমাদের নর্মালাইজেশন নাম্বার কত করে অ্যাড হতে চলেছে এবং কোন শিফটে অ্যাড হবে সব কিন্তু এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। দেখো, এবছর তোমাদের যে হারে প্রশ্নপত্র হয়েছে আন্ডার গ্র্যাজুয়েটে সেই অনুপাতে অ্যানালাইসিস করার পর, স্টুডেন্টের অ্যানালাইসিস শোনার পর তারপর কিন্তু এই যে কাট অফটা ডিসাইড। দেখো, তোমাদের কাট অফ কিন্তু এবছর আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম অর্থাৎ 12 লেভেলে কিন্তু জেনারেল কাস্টের 70 থেকে 75 যেতে চলেছে। এটা অল জোন ওয়াইজ কাট অফ বলছি, তারপর তোমাদের জোন ওয়াইজ বলে দেবো। এরপর তোমাদের ওবিসিদের কাট অফ কিন্তু 65 থেকে 70 যেতে চলেছে আন্ডার গ্র্যাজুয়েটে কাট অফ, অল জোন ওয়াইজ কথা বলছি এটা কিন্তু। ইডব্লিউএস এর কাট অফ 60 থেকে 62 কিন্তু যেতে চলেছে অল জোন ওয়াইজ এর কাট অফ। তাহলে রেড জোন হোক গ্রিন জোন হোক যে জোনে হোক, তুমি যদি এই নাম্বারগুলো কাউন্ট করতে পারো তুমি কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট থেকে সিবিলিটি কোয়ালিফাই করবে। এরপর তোমাদের এসসিদের কাট অফ কিন্তু 58 থেকে 60 যেতে চলেছে আন্ডার গ্র্যাজুয়েটের। এরপর এসসিদের কাট অফ 52 থেকে 54। তো এই যে কাট অফটা বললাম, এই কাট অফটা কিন্তু তোমাদের নর্মালাইজেশন নাম্বার নিয়ে, তোমাদের এই যে কাট অফটা বলছি নর্মালাইজেশন নাম্বার নিয়ে। তা আন্ডার গ্র্যাজুয়েটের কাট অফ তোমাদের বাড়বে বই কমবে না, এটা কিন্তু মাথায় রাখবে। আন্ডার গ্র্যাজুয়েটের কাট অফ তোমাদের বাড়তে পারে কিন্তু কমবে না। তো এই যে কাট অফটা বললাম নর্মালাইজেশন নিয়ে অল জোন ওয়াইজ। এবার তোমাদের যদি তুমি যে জন্য এক্সাম দিয়েছো বা যে জোনটা তুমি সিলেক্ট করেছো সেই জোনটা যদি তোমার সিটটা তোমার যদি হার্ড হয়, সেক্ষেত্রে তোমার ফায়দা কি। ধরো 50-55 কেন বললাম, ধরো তুমি 50 নাম্বার পেয়েছো, তুমি ধরো 65 তোমার কাট অফ গেল, সেখানে তোমার 18 কি 15 নাম্বার হলো, সেক্ষেত্রে তুমি কোয়ালিফাই করবে। ধরো তুমি 55 নাম্বার পেয়েছো, তোমার শিফটটা হার্ড হয়েছে। হার্ড শিফট, মডারেট শিফট এখন কিন্তু বলা যাবে না, এখন অনুমান করা যাবে কিন্তু বলা যাবে না। হার্ড শিফট মডারেট শিফট যখন অনেক স্টুডেন্ট গুগল ফর্মে ডাটা ভরবে, সেক্ষেত্রে তাদের অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু হার্ড শিফট এবং মডারেট শিফট কিন্তু বলা যাবে। তো অবশ্যই তোমার শিফটটা যদি হার্ড হয় তুমি কিন্তু ওটা ডিসাইড করতে পারবে না, ওটা কিন্তু অবশ্যই গুগল ফর্মে ডাটা চালু হোক, তারপর কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমি জানাতে থাকবো। এবার তুমি তো এক্সাম দিয়েছো, তুমি কতগুলো প্রশ্ন অ্যাটেম্প করছো, কতগুলো প্রশ্ন ঠিক হয়েছে তোমার মধ্যে একটা অনুমান থাকবে। তোমার যদি এই নাম্বারটা কাউন্ট হয়, এবার ধরো তুমি জেনারেল কাস্ট, তুমি ধরো 60টা কি 62 কি 58টা প্রশ্ন তুমি ঠিক করেছো, এবং সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে তুমি কতগুলো প্রশ্ন ভুল করেছো। তোমার নর্মালাইজেশন 10 নাম্বার না 12 নাম্বার কাউন্ট হবে, সেটা কিন্তু তোমার হার্ড শিফট আর তোমার কিন্তু ইজি শিফট অনুযায়ী। বারবার করে বলছি, তুমি যদি 60 নাম্বার পাও, কেউ যদি 55 নাম্বার পায়, সে কিন্তু কোয়ালিফাই করে দেবে 55 নাম্বার বলা, কারণ কি তার শিফট যদি হার্ড হয়। তো সেই বিষয়টা মাথায় রাখবে। তো অবশ্যই এই যে কাট অফটা বলছি এটা নর্মালাইজেশন নিয়ে, তোমাদের কাট অফ কিন্তু এবছর বাড়বে বই কমবে না, এটা প্রথমেই মাথায় রাখবে। এবার তোমাদের জোন ওয়াইজ কাট অফ কি যেতে চলেছে, রেড জোনে কাট অফ কি যেতে চলেছে। রেড জোনে তোমাদের কাট অফ কিন্তু সেম এটাই থাকবে, 5 নাম্বার বাড়তে পারে বা 3-4 নাম্বার বাড়তে পারে। আর গ্রিন জোনে তোমাদের কাট অফ কি, যেগুলো গ্রিন জোন পড়ছে সেগুলো কিন্তু কাট অফ তোমাদের এর থেকে কিছু হোক 2-3 নাম্বার করে কিন্তু কমবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো এবছরে তোমাদের রেড জোনে কোনগুলো আছে, দেখো কলকাতা,
কলকাতা রেড জোন আছে বিলাসপুর, আমেদাবাদ, মালদা, তোমার চেন্নাই, বেঙ্গালুরু, ভোপাল। এই কোটার জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা কিন্তু এই কোটার জন্য আন্ডার গ্রাজুয়েট রেড জোন আছে। কি কি বললাম? কলকাতা, ভোপাল, বেঙ্গালুরু, চেন্নাই, মালদা, আমেদাবাদ আর বিলাসপুর। এই জোন কোটা কিন্তু এবছর আন্ডার গ্রাজুয়েট রেড জোন আছে। এই জোন কোটাতে কাট অফ কিন্তু হাই যাবে। এবার জোন ওয়াইজ কিন্তু কাট অফ যাবে, এটা আমি পুরো জোন ওয়াইজ কাট অফ বলেছি, অল জোন ওয়াইজ। জোন ওয়াইজ কাট অফ মানে কি? ধরো তুমি গ্রিন জোনে রয়েছে, ধরো তুমি 36 জনের ফর্ম ফিল আপ করছো, বা তুমি কাশ্মীরে ফর্ম ফিল আপ করছো। এবার কাশ্মীরে তোমার জোন ওয়াইজ, তোমার কাস্ট ওয়াইজ কিন্তু কাট অফ যাবে। আর আমি যে এই কাট অফটা বললাম এটা অল জোন ওয়াইজ। তুমি যদি এই নাম্বারগুলো কাউন্ট করতে পারো, তুমি যে কোনো জোন থেকে ফর্ম ফিল আপ করলে তুমি কিন্তু কাউন্ট পাস করবে। আর তোমাকে যেটা বলছি, যখন তোমার রেড জোন গ্রিন জোনের কাট অফ আসবে, তুমি ধরো কলকাতা জোনে ফর্ম ফিল আপ করছো, কলকাতা জোনের এসিতে কত কাট অফ যাবে, মালদা জোনে কত কাট অফ, আলাদা আলাদা কাট অফ হবে। কিন্তু যখন জোন ওয়াইজ কাট অফ আসবে তখন কিন্তু কাট অফ ভাই কাস্ট ওয়াইজ আলাদা আলাদা ভাগ হবে। মালদা জোনে ধরো এসিদের কাট অফ গেল 55, কলকাতাতে 70-75 যেতে পারে। ধরো তুমি ভুবনেশ্বরে ফর্ম ফিল আপ করেছো, তুমি ধরো ওবিসি, ভুবনেশ্বরে ফর্ম ফিল আপ করেছো তুমি ওবিসি, ভুবনেশ্বরে কাট অফ গেল ওবিসিদের 65, কলকাতা যেন 70 যেতে পারে, আবার 65 থেকে কম যেতে পারে। তাহলে যখন তোমার মেন কাট অফ আসবে সেটা কিন্তু জোন ওয়াইজ কাস্ট ওয়াইজ আসবে। আর যদি মেন কাট অফ তোমার যদি আলাদা না হতো, তাহলে তুমি কিন্তু কলকাতা ছেলে হয়ে কখন ভুবনেশ্বরে ফর্ম ফিল আপ করতে যেতে না, কারণ ভুবনেশ্বরে তুমি জানো কাট অফ কম যায়, সেই জন্য ফর্ম ফিল আপ করতে গেছো ভুবনেশ্বরে। তো এই বিষয়গুলো মাথায় রাখবে। আর শিফট হার্ড না মডারেট না ইজি, এটা তুমি এক্সাম দিয়ে তুমি ডিপেন্ড করতে পারো না, বা তুমি বলতে পারো না, কারণ তোমার এক্সাম যদি খারাপ হয় তুমি কখনোই বলতে পারো না যে শিফটটা হার্ড হয়েছে। শিফট হার্ড না মডারেট, যতক্ষণ না গুগল ফর্মে ডাটা সব ভরা চালু করবে স্টুডেন্টরা, তারপর সেক্ষেত্রে অ্যানালাইসিস হওয়ার পর তারপর কিন্তু বলা যাবে কোন শিফটগুলো হার্ড হয়েছে, কোন শিফটগুলো মডারেট হয়েছে। তো সমস্ত কিছু বিষয় আস্তে আস্তে ক্লিয়ার হবে। তোমাদের অ্যান্সার কি ডেট এবার কবে, এবং তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট যে এক্সামটা হয়েছে তার অ্যান্সার কি ডেট কবে, এবং গ্র্যাজুয়েটের যে এক্সাম হয়েছে তার রেজাল্ট কবে।